ডারউইনে বাংলাদেশ যখন ৩০৮ রানে ৬ নম্বর উইকেট হারায় তখন ক্রিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ স্বীকৃত ব্যাটিং জুটিটা ভেঙে গেছে টাইগারদের। তবে এরপরই শুরু হয় টেইল এন্ডারদের নিয়ে মিরাজের যাত্রা। প্রথমে হাসান মাহমুদকে নিয়ে শেষ করেছেন দ্বিতীয় দিন, এরপর তৃতীয় দিনে তার সঙ্গে যোগ হয়েছেন তাইজুল ইসলাম এবং তাসকিন আহমেদও। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে মিরাজ যোগ করেছেন ১১৮ রান। নিজের খাতায় রানের সংখ্যাটা ৬৫। আর এই ৬৫ রানে আউট হয়ে মিরাজ যখন ডারউইনের ড্রেসিং রুমের দিকে হাঁটছিলেন তখন ব্রডকাস্টিং গ্রাফিক্সে হয়তো তার এই ম্যাচের ব্যাটিং পরিসংখ্যানটাই দেখাচ্ছিল। তবে যেতে যেতে মেহেদী হাসান মিরাজ করে গেছেন আরও একটা কাজ, তা হলো আরও একবার বাংলাদেশকে তিনি ম্যাচের ড্রাইভিং সিটে বসিয়ে গেছেন। ব্যাট হাতে প্রথম ইনিংসের গল্পটা লেখার পর বল হাতেও নিজের নামটা লিখে নেন মিরাজ। নিজের বলে নিজেই ঝাঁপিয়ে পড়ে সুপারম্যান স্টাইলের এক ক্যাচে ফিরিয়েছেন স্টিভেন স্মিথকে। তৃতীয় দিনের শেষ সেশনটাও টাইগারদের নামে করে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট ছিল সেটি। মিরাজ নিজের দায়িত্ব কাঁধে তুলে নিতে জানেন। ডারউইনে যেন এমন লাইনেরই একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। অবশ্য পুরো ক্যারিয়ার জুড়েই তো এমনটা করে আসছেন তিনি। যখন প্রায় সব কিছুই অসম্ভব মনে হয়, বাংলাদেশ যখন প্রায় ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পথে, তখনই মিরাজ এগিয়ে এসেছেন বারে বারে। ওয়ানডেতে সপ্তম উইকেট জুটির তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ জুটিটা তার দখলে। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে গড়েছিলেন অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি। সেদিনও ম্যাচটা হারতেই বসেছিল বাংলাদেশ। তবে আফিফের সঙ্গে মিরাজের সেই ইনিংসটাই বাঁচিয়ে দেয় টাইগারদের। চতুর্থ সর্বোচ্চ জুটিতেও আছেন মিরাজ। ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে জুটি ১৪৮ রানের। ভারতের বিপক্ষে সেই ইনিংসটিকে তো এক কথায় মিরাজ মাস্টারপিসই বলা যায়। মিরপুরের পিছে ৬৯ রানেই ৬ উইকেট হারানো বাংলাদেশের কাছে ম্যাচটা কার্যত হাতছাড়াই ছিল। সেখান থেকে ৮৩ বলে অপরাজিত সেঞ্চুরি করে দলকে ২৭১ রানে নিয়ে যান মিরাজ এবং বাংলাদেশ ম্যাচটা জিতেও যায়। তার ঠিক আগের ম্যাচেও ১০ম উইকেটে মুস্তাফিজের সঙ্গে গড়েছিলেন ৫১ রানের পার্টনারশিপ। সেই ম্যাচটাও জিতেছিল বাংলাদেশ। ভারতকে হারিয়ে সিরিজ সেরার নাম ছিল মেহেদী হাসান মিরাজ। টপ অর্ডারের ব্যাটাররা যখন নতুন বল, নতুন পিচ আর পাওয়ার প্লের সুবিধা নিয়ে নিজেদের পরিসংখ্যান গড়ে তোলেন, সেখানে মিরাজের গল্পটা একটু ভিন্ন। তিনি ক্রিজে যখন নামেন বেশিরভাগ সময়ই ততক্ষণে ম্যাচের হিসাবটা প্রায় বাংলাদেশের বিপক্ষেই চলে যায়। আর সেখান থেকেই বারবার নতুন গল্প লিখেছেন মেহেদী হাসান। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মিরাজের ইম্প্যাক্ট অনেক আগে থেকেই স্পষ্ট। ২০২৪ সালে ১০টা টেস্ট খেলেছেন, ৩৮-এর বেশি গড়ে সেখান থেকে রান করেছেন ৬১৪। বল হাতেও ছিলেন সমান কার্যকর। সেই বছরের আগস্টে ঐতিহাসিক পিন্ডি জয়ের সেরা মুখত মিরাজে ছিলেন। ২ টেস্টের সিরিজে ১০ উইকেট নিয়েছিলেন মাত্র ১৮.৬ গড়ে। ব্যাট হাতে তার গড় ছিল ৭৭.৫০। বাংলাদেশের অলরাউন্ডারদের নিয়ে আলোচনা উঠলেই এখনও সাকিব আল হাসানের একটা অদ্ভুত শূন্যতা দেখা যায়, যেন জায়গাটা এখনও খালি। অথচ পরিসংখ্যান বলছে সেই আসনে মিরাজ বসে আছেন ২ বছর ধরেই। বর্তমানে তিনি ৭ নম্বরে ব্যাট করেন। টেস্টে তার উইকেট ২১৯টা, আছে ৩টা ১০ উইকেটের ম্যাচ ফিগার। এমনকি ডারউইনেও ঠিক একই মিরাজকে দেখা যাচ্ছে। একদিকে নিজের বলে নিজের নেওয়া অবিশ্বাস্য ক্যাচে স্মিথকে ফিরিয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট এনে দেওয়া, অন্যদিকে লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে ৬৫ রান নিজে করা। মিরাজ আবারও একই গল্প লিখে গেলেন। ডারউইন টেস্টের চতুর্থ দিনও মিরাজকে করতে হবে একই কাজ, লিখতে হবে তার গল্পের পরের পৃষ্ঠা। তবেই পিন্ডির পর ডারউইনও একটা ইতিহাস গড়বে বাংলাদেশ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।